আলী আসগর বলখি তিনি যখন দীর্ঘদিন শাসন করলেন, শাসন করার পরে এবার তার সন্তান, যার নাম তখন ছিল মীর সুলতান মোহাম্মদ বলখি, এই বলখির বয়স যখন মাত্র 17 বছর, ওই অবস্থার তার পিতা আলী আসগর বলখি তিনি ইন্তেকাল করেন। এবার সুলতান মীর মোহাম্মদ তিনি আসন গ্রহণ করেন। তৎকালীন যুগে রাজপ্রাসাদের নিয়ম ছিল সব জায়গায় দরজায় দরজায় প্রহরী থাকা, আর রাজা স্বয়ং যেই বিছানায় ঘুমাইতেন, যেই কামরায় ঘুমাইতেন, ওই কামরার মধ্যে 7টা 10টা দাসী বান্দি থাকতো। আমার ভাইরা, এই মীর সুলতান মোহাম্মদ বলখি তিনি যেই বিছানার মধ্যে ঘুমান, ওই বিছানার চতুর্পাশে 7 জন দাসী সুন্দরী রমণী, তারা সব সময় ডিউটি করত। এবার একদিন সুলতান এখনো বিছানায় আসেন নাই। বিছানায় যখন আসেন নাই, ওই 7 বান্দির মধ্যে, 7 দাসীর মধ্যে একজনই আরেকজনের সাথে পরামর্শ করে বলতেছে, রাজার বিছনাটা আসলে কতটা আরাম, কতটা তুলতুলে নরম, যদি একবার টেস্ট করে দেখতে পারতাম। বলতে বলতে একজন সাহস করে বলতেছে, আমি কিন্তু শুয়েই পড়লাম। এবার এক দাসী রাজার বিছানার মধ্যে শুয়ে পড়ল। মীর সুলতান মোহাম্মদ বলখির বিছানার মধ্যে দাসী শুয়ে পড়ল। দাসী যখন শুয়ে পড়ল, আর কিছুক্ষণ পরে যখন আবার বিছানা থেকে উঠে গেল, ঘটনাক্রমে ওই দাসীর একটা চুল, লম্বা মাথার চুল বিছানার মধ্যে পড়ে রইল। এবার বাদশা যখন বলখি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন বিছানায় শুইতে যাবেন, এবার দেখতেছেন লম্বা একটা চুল। ব্যাপার কি লম্বা চুল কোথা থেকে আসলো? এবার দাসীবান্দিদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমার বিছানায় কি কোনো মহিলা আসছিল নাকি আমার অনুমতি ছাড়া? বলে, না, বাহির থেকে কেউ আসে নাই। তাহলে এই এত লম্বা চুল আমার বিছানার মধ্যে কোত্থেকে আসলো? কেউ ডরায় ভয়ে কেউ কথা বলতেছে না। কথা না বললে কি হবে? যেহেতু রাজার আদেশ, উত্তর দাও, আমার অবর্তমানে আমার বিছানায় কে আসছিল? এবার এক দাসী ডাক দিয়া বলতেছে, বাদশা নামদার, আমি আপনার বিছানাটা পরীক্ষা করার জন্য, আপনার বিছানাটা কতটা মূল্যবান, আপনার বিছানা কতটা তুলতুলে নরম, আমি একটু টেস্ট করার জন্য আপনার বিছানায় পিঠ লাগাইছিলাম, আর সেই কারণে আমার মাথার একটা চুল আপনার বিছানায় পড়ে গেছে। এবার বাদশা নামদার